আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। টিএসসি মোড়ে রয়েছেন সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছি। মহসিন কবির, আপনার কাছে কি খবর রয়েছে? সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভার আয়োজন চলছে তার প্রস্তুতির খবর জানাবেন। টুম্পার ৩:৩০টার সময় যে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হবে, কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আমরা যেখানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন যে গেট সোহরাওয়ার্দী উদ্যানের, সেই গেটের সামনে রয়েছে এবং জানেন যে যারা এই সমাবেশে আসছেন তাদেরকে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে, অর্থাৎ এই টিএসসির পাশ দিয়ে যে গেট সোহরাওয়ার্দী উদ্যানের সেই গেট এবং কালী মন্দিরের যে গেট সেই গেট দিয়ে তাদেরকে প্রবেশ করতে হবে। সেজন্য স্বাভাবিকভাবেই যে সকল নেতাকর্মীরা আসছেন এই জনসভায় যোগ দিতে, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসভায় যোগ দিতে যারা এই সোহরাওয়ার্দী উদ্যানের মুখে যারা আসছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েই মূলত প্রবেশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যে দুটি গেট, কালী মন্দির এবং টিএসসির পাশ দিয়ে যে গেটটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের, সেই গেট দিয়েই মূলত তারা আসবেন এবং সেজন্য স্বাভাবিকভাবে যারা আসছেন তারা মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে তারা এসে জড়ো হচ্ছেন। আশপাশে শাহবাগ, নীলক্ষেত কিংবা পলাশীর দিকে তারা জড়ো হচ্ছেন, এদিকে দোয়েল চত্বরে জড়ো হচ্ছেন। সেখানে জড়ো হয়ে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সজ্জিত হয়ে নানানভাবে সজ্জিত হয়ে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের যে জনসভা সেই জনসভায় আসছেন এবং যেটি বলছিলাম যে ৩:৩০টায় জনসভা শুরু হবে, তার আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছেন এবং যেহেতু এটি আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, উপমহাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অন্যতম প্রাচীন রাজনৈতিক দল, তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় রয়েছে সেজন্য তারা জাঁকজমকভাবে ৩ দিন ব্যাপী এবার তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এবং ৩ দিনের যে আয়োজন সেই আয়োজনের আজকে শেষ দিন এবং এই শেষ দিনে এই সোহরাওয়ার্দী উদ্যান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে তারা জনসভা করবেন। সেই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩:৩০টার সময় যোগ দিবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন।